खबर हुगली से है। 15 अगस्त को उत्तरपाड़ा थाने में सूचना दी गई थी कि प्रसिद्ध पूर्व तैराक बुला चौधरी के हिंद मोटर स्थित घर में चोरी हो गई। चोरी में उनके जीवन भर की कमाई हुई पदक गायब हो गए थे, जिनमें अर्जुन अवार्ड, पद्मश्री सम्मान भी शामिल थे। पूरे घटनाक्रम से बुला चौधरी रो पड़ती हैं और पुलिस व मुख्यमंत्री पर नाराजगी जताती है। इसके बाद चंदननगर पुलिस आयुक्तालय की टीम जांच में जुटती है। हुगली के रिसला से कृष्णा चौधरी को गिरफ्तार कर पुलिस ने कुल 295 मेडल बरामद किए। इसके बाद फिर से 13 पदक और बरामद हुए, जिनमें से एक पद्मश्री भी है। इस मामले में रिसला श्रीरामपुर के गेट नंबर 4 से शेख समीम और मोहम्मद चांद को गिरफ्तार किया गया। अब तक कुल 308 मेडल बरामद हो चुके हैं, जिसे बुला चौधरी बेहद खुश हैं। उन्होंने पुलिस के काम की प्रशंसा की और मुख्यमंत्री का धन्यवाद भी दिया। हालांकि अब भी 1-2 मेडल का सुराग नहीं मिल पाया है। সাইড থেকে নিচ্ছি না হয়েছিল কিনা জানি না, কিন্তু এবারে আমি বলবো আমার ভাগ্য খুব সহায়তা হয়েছে। সমস্ত কিছু মানে কি বলবো একসাথে হয়ে গেছে এবং পুলিশের একটা টিম ওয়ার্কটা দুর্দান্ত ভাবে কাজ করেছে। মানে যতটা আমি সেদিনটা অবিশ্বাস করেছিলাম, আজকে আমি আমার সমস্ত ফিরে পাওয়ার জন্য আমি সেই বিশ্বাসটা একটু ফিরে পেয়েছি, অনেকটাই ফিরে পেয়েছি। কারণ দুবারের ক্ষতটাকে মেনে নিতে খুব কষ্ট হচ্ছিল। তখন আমি ওই সময় ভেবেছিলাম যে এইবার আমার চলে গেলে এইবারও হয়তো পুলিশ ফেল হয়ে যাবে, আমাকে উদ্ধার করে দিতেও পারবে না। কিন্তু ওনারা এতটাই তৎপর হয়েছেন যে পুলিশের টিম সে একদম নিচু থেকে উঁচু মহল যেইভাবে আমার এই সমস্ত মেডেল পদ্মশ্রী পাওয়ার জন্য যেভাবে ঝাঁপিয়েছেন, আমি সত্যি অভিভূত এবং আমি পুরো পুলিশ টিমটাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর তার সাথে আমি মনে করছি যে যারা এতভাবে প্রচণ্ডভাবে দিন রাত করে আমার সমস্ত মেডেল, এটা শুধু আমার নয়, এটা আপনাদের সবার। আমি শুধু জিতেছি শুধু আমার জন্য নয়, আমি জিতেছি আমার রাজ্যের জন্য, আমার দেশের জন্য। আজকে এটা দেশের সম্মান ছিল। সারা পৃথিবী দেখছিল যে আমার বাড়ি থেকে দুবার চুরি হয়েছে, এটা নিয়ে 3 বার, এবং সমস্ত মেডেল পদ্মশ্রী সহ সমস্ত মেডেল চুরি হয়ে গেছে। সেইটাতে সারা পৃথিবী থেকে বিভিন্ন মানুষ আমাকে দিন রাত সবাই আমাকে ফোন করছিলেন যে এরকম ভাবে চুরি হয়ে গেল। তারা প্রত্যেকেই জানে যে কি কষ্ট করে দিনের পর দিন আমি একটা মেডেল জিতেছি। মানে এটার পিছনে অনেক কাহিনী আছে, যে তার কি কষ্ট, কি সবাই হয়তো সেটা জানবেন না। যারা স্পোর্টস করেছেন, যারা এই ইভেন্ট স্পোর্টস করে, তারা জানে যে একটা মেডেলের খিদেটা কতটা, এই খিদের পিছনে কি আছে। কারণ আমি বলবো যে আমি সাঁতার কেটে কোনো অর্থ পাইনি, আমরা খেলাধুলো করে কিন্তু একটা মেডেলের জন্য 1 টাকাও পাইনি, শুধু ওই মেডেলগুলো পেয়েছি, শুধু মেডেলটা। আর ওই মেডেলটা পাওয়ার জন্য যে কি পরিশ্রম, এটা ভাবা যায় না। হ্যাঁ, দেশে বিদেশে তো অনেক, আমি প্রথমে স্কুল, তারপরে ধরুন এই ডিস্ট্রিক্ট, তারপরে ন্যাশনাল লেভেলে আমি যখন সুইমিং পুলে দাঁড়াতাম, ভয়ে সবাই কাঁপতো যে বাংলার বুলা চৌধুরী এসেছে, মেডেল পর মেডেল নেবে। আমি অসংখ্য মেডেল পেতাম। আমার ফার্স্ট স্টার্ট হয়েছিল 6টা গোল্ড মেডেল নিয়ে বম্বেতে, সেই থেকে শুরু যাত্রা। তাহলে বুঝতেই পারছেন আমার জীবন শুরু ন্যাশনাল এজ গ্রুপে 6টা গোল্ড মেডেল পেয়ে। প্রত্যেক বছর আমি গোল্ড 6টা 7টা 8টা 10টা পেয়ে গেছি, অসংখ্য গোল্ড। এবং ইন্টারন্যাশনাল আপনারা জানেন যে আমি সাব গেমস থেকে আরম্ভ করে সাব গেমসে আমার 10টা গোল্ড আছে। আমার একটু গোল্ড পছন্দ, জানি না সেই জন্য হয়তো চোররা আমার সোনা ভেবেই অতগুলো সব নিয়ে গেছে। আজকে যেটা উদ্ধার হয়েছে এখানে দেখলাম, আপনারা দেখে বুঝতে পারবেন যে ওটা অস্ট্রেলিয়ার একটা মেডেল। ওটা দেখে মনে হচ্ছে একটা সোনার বার টাইপের, এটা দেখে হয়তো চুরি করে নেবে। সে যাই হোক, তো নিউজিল্যান্ড থেকে ধরুন, অস্ট্রেলিয়া থেকে, সিঙ্গাপুর থেকে, হংকং থেকে, হংকং এশিয়ান এজ গ্রুপে তখন আমার বয়স হচ্ছিল 13 বছর বয়স, আমি হংকং থেকে এশিয়ান এজ গ্রুপে মেডেল নিয়ে আসি। তো অসংখ্য ইন্টারন্যাশনাল, ন্যাশনাল, যার জন্য তো আমি অর্জুন পাই। অর্জুন তো এমনি পাইনি। তারপরে ধরুন আমি তারপরে আপনারা জানেন যে আমার ছেলে সর্বজিৎ হয়ে যাওয়ার পর আমি যতগুলো পৃথিবীতে সমুদ্র ছিল, 7 সমুদ্র 13 নদী পার করে যে কাহিনী, সেইটাকে সম্পূর্ণ করেছি। তার জন্য আমার সেখানেও অনেকগুলো মেডেল আছে, সার্টিফিকেট আছে, এবং আমার বাড়িতে গেলে দেখবেন যে একটা মিউজিয়াম হয়ে গেছে, এতগুলো জায়গা তার সার্টিফিকেটের সাথে ভর্তি দেওয়ালে টাঙানো। চোরেরা হয়তো সার্টিফিকেটের মূল্য জানে না, সেই জন্য ওটা নেয়নি ওরা।
সমস্ত কিছু ওগুলো আছে। তো সুতরাং আজকে আমি ফিরে যাওয়াতে আমি আপনাদের সবাইকে, মিডিয়া সমস্ত ভাইদের বোনেদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাকে সাহায্য করেছেন আজকে পাওয়ার জন্য। আপনারা প্রথমে দেখিয়েছেন, পুলিশ এসে সাথে সাথে আমাদের উত্তরপাড়া আইসি, আমি আমার দাদার কাছে শুনলাম চুরি হবার খবর শুনেই তৎক্ষণাৎ উনি চলে এসেছিলেন, অ্যাকশন খুব ফাস্ট নেওয়া হয়েছে। আমি আইসি উত্তরপাড়াকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আইসি ডিসিপি এবং এসিপি মানে ইন্সপেক্টর ডিডি মানে তারপরে যারা সবাই ছিলেন, দেখুন ওনারা খেটেছেন। কিন্তু আমি শুধু ভগবানের কাছে প্রার্থনা করেছি যাতে আমার সমস্ত মেডেলগুলো আমার পদ্মশ্রীর সাথে আমি পেয়ে যাই। আর বাকি কিন্তু পুলিশ টিম সমস্ত সবাইকে আমি একসাথে ধন্যবাদ জানাচ্ছি। আমার তো পার্সোনাল কাউকে আমি জানি না, ওই জন্য আপনাদের মাধ্যমে আমাদের ধন্যবাদ জানাচ্ছি। এবং তার সাথে বলবো এরকম ভালো কাজের জন্য তারা যে দৃষ্টান্ত দেখিয়েছে আজকে সমাজের কাছে, যে আমার যে এতগুলো মেডেল, শুধু আমি যেটা বললাম আমার নয়, সারা পৃথিবী দেখছিল যে বুলা চৌধুরীর মেডেল খোয়া গেছে, বুলা চৌধুরী পদ্মশ্রী খোয়া গেছে। সুতরাং আজকে পাওয়া গেছে, আমি অনেকগুলি সব পেয়েছি। আমি যেটা বলেছিলাম গতবারে যে আমার কিছু মেডেল ছিল না, আজকে অনেক খুঁজে দিয়েছেন ওনারা, প্রায় সম্পূর্ণই পায় একটুখানি আমি 50.50 রাখছি। আমি মনে করছি ওটা আমি পেয়ে যাবো, উনি দিয়ে দেবেন। হ্যাঁ, সুতরাং একটা দুটো নেই, সেটা আমি 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 এই কনফার্ম যে ওইটুকু সংগ্রহ করা যাবে। ছোট পদকটা পদ্মশ্রী, ওটা পেয়েছি। আরেকবার পদ্মশ্রী পাওয়ার মতো অনুভূতি হলো। একদম আমি ধন্যবাদ জানাচ্ছি পুলিশ মহলকে, সমাজ সবাইকে যে ওনারা খুঁজে পেয়েছেন। আমি এটাও বলবো যে যেটা কাজ করে তাকে পুরস্কৃত করা উচিত। আমি আপনাদের মাধ্যমে আবেদন জানাচ্ছি যে যেটা কাজ করছে তাকে যদি পুরস্কার করা হয় তাহলে দেখা যাবে সে আরো ভবিষ্যতে আরো ভালো কাজ করবে। আমরা খেলোয়াড়রা যখন একটা মেডেল পাই, তখন মনে হয় যে আরেকটা মেডেল যাতে আমরা পাই, সেই জন্য আমরা আরো পরিশ্রম করি আরো সফলতার জন্য। আমি আপনাদের মাধ্যমে বলবো যারা আজকে এত তাড়াতাড়ি দ্রুত কাজ করে এত পরিশ্রম করেছে, কারণ এটা পাওয়াটা এতগুলো মেডেল সহজ ছিল না, তারা পেয়েছে। আমি বলবো আপনাদের মাধ্যমে সেই সমস্ত পুলিশ যারা আজকে এই কাজটা করেছে তাদেরকে পুরস্কৃত করা উচিত। এটা আপনাদের মাধ্যমে আমি আবেদন জানাচ্ছি। মুখ্যমন্ত্রী অবশ্যই দেওয়া উচিত। আমরা যখন ভালো কাজ করি মেডেল পাই, পুলিশদের যারা ভালো কাজ করেছে তাদের মেডেল দেওয়া উচিত, যাতে ভবিষ্যতে তারা আরো ভালো কাজ করতে পারে সমাজের জন্য, কারণ সমাজের জন্য ওরা অনেক স্যাক্রিফাইস করে অনেক কাজ করেন। সুতরাং আমার আগে দুটো চুরি হয়েছিল, তখন আমার অনেক ক্ষোভ ছিল, আমি ক্ষোভ অনেক উগড়ে দিয়েছিলেন। নিশ্চয়ই আমার তখন মনের অবস্থা প্রচন্ড খারাপ ছিল। আপনারা বুঝতে পারবেন যে একটা দেওয়াল পুরো আমার মিউজিয়াম খালি হয়ে গেছে, তো সেটা ক্ষোভ একটা বেরোবার অন্তর থেকে বেরিয়েছিল। আমি অন্তর থেকে আজকে সেই ধন্যবাদটা জানাচ্ছি। এখন আমি আবার ভীত হয়ে আছি যে চতুর্থবার আবার কি হবে, আমি বুঝতে পারছি না কি করব। আবার যদি কলকাতা আপনাদের মাধ্যমে খবর চলে যায় যে সমস্ত সোনার মেডেল আমার ওখানে আছে, ওখানেও যে চুরি হবে না এর কি গ্যারান্টি আছে? সুতরাং আমি খুব ভীত, আমি জানি না বস্তা বন্ধ করে রেখে দেবো না এগুলো সাজিয়ে দেবো যে সাধারণ মানুষের জন্য, যে তারা দেখুক যে পরিশ্রম করে এই মেডেলগুলো পাওয়া যায়। এই মেডেলগুলোর জন্যই লড়াই, মেডেলগুলো থেকে কিন্তু কোটি টাকা নেই। আজকে প্রায় অনেক উদ্ধার হয়েছে, প্রায় কটা টোটাল 308টা উদ্ধার হয়েছে, টোটাল 308। সেটা এখন ভাবনা চিন্তা করবো। এই মুহূর্তে এখন তো পুলিশ কাস্টডিতে আছে, এটা কোর্টে যাবে, কোর্ট থেকে তো আমাকে দেবে। আপনারা নিশ্চয় সব জানেন যে এত সহজেও পাওয়ার ব্যাপার নেই, ওখানেও আবার একটু পরিশ্রম করতে হবে।